আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। এর পরিবারের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহাইব ইসলাম বলছি। এডি পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহ রহমতে তোমরা সকলে ভালো আছো। আল্লাহর দয়ায় আমিও ভালো আছি। সর্বপ্রথম মহান রবের প্রতি শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে সকল কাজ থেকে বিরত রেখে ইসলাম শিক্ষা ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন। তার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আজ আমরা আলোচনা করব আকাইদ সম্পর্কে। ইসলাম শুধু কিছু নিয়ম কানুন নয়, বরং এটি আমাদের অন্তরের বিশ্বাস, কর্মের সমন্বয়। মানুষ যদি সঠিক বিশ্বাস রাখে, তবে তার আমল, কর্ম সুন্দর হয়। তাই আল্লাহ তাআলা ইসলামের মধ্যে আকাইদ কে মূল ভিত্তি হিসেবে গ্রহণযোগ্য করেছে। আকাইদ শব্দের অর্থ হলো বিশ্বাস, ধারণা বা দৃঢ় বিশ্বাস। আকাইদ আরবি শব্দ। আকাইদ কি শব্দ? আকাইদ আরবি শব্দ। এর এক বচন হলো আকিদা। এর এক বচন কি তাহলে? আকিদা, যার অর্থ বিশ্বাস। ঠিক আছে? তাহলে যদি প্রশ্ন আসে আকাইদ কোন ভাষা থেকে এসেছে, তাহলে এখানে উত্তর কি হবে? আকাইদ আরবি ভাষা থেকে এসেছে। যদি প্রশ্ন থাকে এমসিকিউতে, এর বহুবচন কি? এই যে আকিদা, এর বহুবচন কি? আকিদা। ঠিক আছে? তাহলে এই বিশ্বাস কেমন বিশ্বাস করতে হবে? মৌলের বিষয় সময়ের প্রতি বিশ্বাস করাকে আকাইদ বলা হয়। যেমন আল্লাহ, নবী, রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, হ্যাঁ, আখিরাত ও তাকদীর ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করার নামই আকাইদ। ইসলামের দৃষ্টিতে আকাইদ মানে হলো যে বিষয়গুলোতে প্রত্যেক মুসলমানদের দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস, দ্বিতীয়ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তৃতীয়ত আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস, সকল কিতাবের প্রতি বিশ্বাস, চতুর্থ হলো আল্লাহর আল্লাহ আল্লাহ তাআলা নবী রাসূলগণকে যে যুগে যুগে পাঠিয়েছেন, এক কথায় রাসূলগণের প্রতি বিশ্বাস করতে হবে। ৫ নম্বর হলো আখিরাতের প্রতি বিশ্বাস আনতে হবে। ৬ নম্বর হলো তাকদীরের প্রতি বিশ্বাস আনতে হবে। কারণ আল্লাহর প্রতি কিভাবে বিশ্বাস করব? আমরা মনে প্রাণে বিশ্বাস করব আল্লাহ এক, তার কোনো শরিক নেই। তিনি বিশ্বজগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা ও নিয়ন্ত্রক। কি? দ্বিতীয় নম্বরে দেখো, এই নবী রাসূলদের প্রতি কিভাবে আমরা বিশ্বাস করব। দ্বিতীয় নম্বরে বলছে আল্লাহ মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম নবী কে? হযরত আদম আলাইহিস সালাম থেকে আর শেষ নবী পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জাহেলি যুগে যখন সবাই গুমরাহী ছিল, পথভ্রষ্ট ছিল, তখন আল্লাহ তাআলা এই মানুষকে হেদায়েতের জন্য, সঠিক পথ পরিচালিত করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বশেষ রাসূল হলেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী। তারপর আর কোনো নবী আসবেন না। খতামুন নাবিয়্যুন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি? শেষ নবী। ফেরেশতাদের প্রতি কিভাবে বিশ্বাস করব আমরা? ফেরেশতারা আল্লাহ তাআলার বান্দা, নূর থেকে সৃষ্টি। ভালো করে খেয়াল করো। ফেরেশতারা কারা? আল্লাহরই বান্দা, নূর থেকে সৃষ্টি। তারা কখনো আল্লাহর অবাধ্য হয় না। যেমন কিয়ামত পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম কি করেন? হ্যাঁ, আল্লাহ তাআলার বার্তা পৌঁছে দেন। হযরত মিকাঈল আলাইহিস সালাম বৃষ্টি ও রিজিকের দায়িত্বে আছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সে দায়িত্বে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হ্যাঁ, জান কবজের দায়িত্বে আছেন, মানে মৃত্যুর দায়িত্বে আছেন। এইগুলো যেন আল্লাহ তাআলার বান্দা, তারা কোনোদিন অবাধ্য হয় না। কিন্তু আমরা মানুষ কিন্তু অবাধ্য হই। আমরা ভুল পথে চলে যাই। এই ভুল পথে চলে যাওয়ার জন্যই রাসূল, আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করেছেন সঠিক পথে আনার জন্য। আর ফেরেশতাদের জন্য কিন্তু নবী রাসূল পাঠাননি। কারণ আল্লাহ তাআলা কিন্তু ফেরেশতাদের বান্দা হিসেবে বানাইছেন। সে বান্দা কেমন বান্দা? আল্লাহ তাআলার হুকুম মানে অবাধ্য করে না। কিন্তু মানুষ অবাধ্য করে বিধায় যুগে যুগে আমাদের মানব জাতির পার
আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। এখানে দেখো আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করতে হবে। সকল কিতাব সমূহের আল্লাহ তাআলা বান্দাদের হেদায়েতের জন্য কিতাব নাজিল করেছেন, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। হ্যাঁ, মানে যুগে যুগে যেন ইতিপূর্বে যতগুলো কিতাব আসছে 104খানা, তার মধ্যে 4খানা কিতাব বড়। তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ করেছিলেন। জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ করেছিলেন। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ করেছিলেন। আর কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছিলেন। কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত কিতাব, মানে এটাই সর্বোত্তম কিতাব। আল্লাহ মানুষকে সঠিক পথের পরিচালনা করার জন্য রাসূল প্রেরণ করেছেন। সর্বশেষ রাসূল হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, এই কোরআনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রেরিত করেছিলেন। পরবর্তীতে দেখো আখিরাত ও তকদিরে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতের প্রতি বিশ্বাস কেমন স্থাপন করতে হবে? মানুষ মৃত্যুর পর আবার জীবিত হবে। কিন্তু ইহুদি, মানে যারা বিধর্মীরা আছে, তারা কিন্তু করে না, মানে বিশ্বাস করে না। কিন্তু আমাদের মুসলমানদের বিশ্বাস করতে হবে মানুষ মৃত্যুর পর আবার জীবিত হবে। কিসের জন্য? হিসাব নিকাশের জন্য, আখিরাতের জন্য। কিয়ামতের মাঠে একত্রিত হবেন। এগুলো হিউজ পরিমাণে আর কি আলোচনা আছে। কিয়ামতের দিন আল্লাহ মানুষের সব কাজের হিসাব নেবেন। যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে, আর যারা খারাপ কাজ করবে তারা শাস্তি পাবে বা জাহান্নামে যাবে। এইসব হিসাব নিকাশ করার পর আল্লাহ তাআলা যাদের উম নেক পাল্লা ভারী হবে তাদের জান্নাতে আজীবনের জন্য দিয়ে দিবেন। আর যাদের বদের পাল্লা ভারী হবে, গুনার পাল্লা ভারী হবে, তারা আজীবন জাহান্নামে পড়বে। যে পর্যন্ত গুনাহ মাফ না হচ্ছে সে পর্যন্ত জাহান্নামে পড়তেই থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তারপরে দেখো তকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তকদিরের প্রতি কেমন বিশ্বাস স্থাপন করতে হবে? ভালো মন্দ সবকিছু আল্লাহর জ্ঞানের মধ্যে আছে। আল্লাহ সর্বজ্ঞানী। হ্যাঁ, আলিমুম বিযাতিস সুদূর। ঠিক আছে, তাই ভালো মন্দ সবকিছু আল্লাহর জ্ঞানের মধ্যে আছে। যা ঘটে আল্লাহর অনুমতি ছাড়া কিছুই ঘটে না। যা কেন ঘটে আল্লাহ তাআলার হুকুম মতোই ঘটে। এটার মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে। তুমি যখন ভালো কাজগুলো, না এগুলো আমাকে আল্লাহ দিছে, আর খারাপ কাজগুলো যেন গ্রহণ করবে না, না এগুলো আল্লাহ তাআলা দেয়নি, এটা হবে না। আল্লাহ তাআলা তোমার পর ভালো মন্দ দুটোই প্রেরণ করেছে। আল্লাহ তাআলা সবকিছু জানেন, আগের থেকেই জানেন। এর জন্যই তবে মানুষকে ভালো মন্দ কাজ বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। তুমি যেন কোনটা ভালো কোনটা খারাপ এটা তোমার বিবেক দিছে, আল্লাহ তাআলা বুদ্ধি দিছে তোমাকে, কিন্তু আল্লাহ তাআলা তো জানেনি। সুতরাং তোমাকে কিন্তু মানে বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন, আল্লাহ তাআলা ব্রেন দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা পাগল, একটা পাগল যদি, যার ব্রেন নাই তাকে আমরা পাগল বলি, ম্যাড বলি। ব্রেনের সমস্যা করেছেন তিনি পাগল, তিনি ভালো মন্দ কোনটাই বোঝে নাই। তোমরা বাস্তবে দেখবা পাগলকে যদি নতুন পোশাক দাও সে ওই ময়লা করেই পরবে। সে তো ভেদাভেদই বোঝে না। আর সুতরাং আমরা যেন ভালো মানুষ, আল্লাহ তাআলা আমাদের ব্রেন দিয়েছেন, আমরা তো বুঝি এটা ভালো, এটা মন্দ, এটা খারাপ, এটাই, হ্যাঁ এটা ভালো কাজ, এটা মন্দ কাজ। সুতরাং আমাদের স্বাধীনতা আমাদের নিজেরই নিতে হবে। আল্লাহ তাআলা তো জানেনই কে কোন পথে চলবে, কে কোন পথ হাঁটবে। হ্যাঁ, কার নসিবে জাহান্নাম রয়েছে, কার নসিবে জান্নাত রয়েছে, এগুলো তো আল্লাহ তাআলা আগে থেকেই জানেন। কিন্তু তারপরেও আমাদের স্বাধীনতা আল্লাহ তাআলাই দিয়েছেন। তো আমরা ইচ্ছা মতো কি করো। এখন ধরো তোমাকে আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের। তোমার বাবা তোমাকে টাকা ধরিয়ে দিল, একটি বাজার করার থলে ধরে দিল, বললো বাবা তুমি তোমার মনে যা ইচ্ছা তুমি বাজার থেকে কিনে আনো, কিনে নিয়ে আসো। এখন তুমি তোমার স্বাধীনতা পেয়েছো। এখন তুমি যদি ওই টাকা দিয়ে ওই বাজারের ব্যাগ, যদি এখন সবজি, ভালো সবজি কিনে নিয়ে আসতেও পারো, খারাপ সবজি কিনে নিয়ে আসতেও পারো, সেটা তোমার বুদ্ধির বিবেচনা করবে, তোমার বুদ্ধির ডিমান্ড করবে। সুতরাং আল্লাহ তাআলা সেই রকম একই স্বরূপ আমাদের এই পৃথিবীতে প্রেরণ করেছেন ইবাদত বন্দেগী করার জন্য। আবার আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াতেই খারাপ কাজ অনেক আছে, অনেকেই করতেছে। সুতরাং আমাদের বুদ্ধিতে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই আখিরাতটা, না আখিরাতের বাজারের ব্যাগ মনে করবে এই পৃথিবী। সুতরাং আমাদের এই দুনিয়াতে থেকে বাজারে ব্যাগ কি ভরতে হবে না, নেক কাজ করে ভরতে হবে। হুম, ভালো ভালো কাজ করে নেকি দিয়ে বাজারে থলে ভরতে হবে। পরবর্তীতে ওই যে বাজারে ব্যাগের যেন একটা, মানে বাজারে ব্যাগ ভর্তি করে যেন বাবার কাছে গিয়ে যাবা, তখন বাবা খুলে খুলে দেখবে এটা এটা করে কি কি এনেছে আমার ছেলে সন্তান, ভালো কি খারাপ।
তোমার বিবেক বুদ্ধির উপর সে ডিপেন্ড করবে না, এটা আমার ছেলে জ্ঞানীমান আছে। সেই রকম ভাবে আল্লাহ তাআলা আমাদের আখিরাতের দিন, হিসাবের দিন, কিয়ামতের দিন কি করবে, আমাদের নেক খাতা খুলে দেখবে আমরা কি নেকি কাজ করছি, আমরা কি ইবাদত করছি, সেই স্বরূপ আমাদের জান্নাতের দিবে। আর যদি মন্দ কাজ করি, আমরা গুনাহ করতে থাকি, তাহলে সেই স্বরূপ আমাদের আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামে দিবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো কাজের করা তৌফিক দান করে, সকলে বলে আমিন। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? আমাদের এখন গুনাহ করলে আমার স্বাধীনতা, আমার নিজের থেকে করতেছি, আর ভালো কাজ করলে আমরা কি, আমরা নিজের থেকে করতেছি। সুতরাং আমরা সবসময় আমাদের চিন্তা ভাবনা থাকবে ভালো কিছু করার। সঠিক আকাইদ ছাড়া মানুষের ইবাদত গ্রহণযোগ্য হবে না। দেখো, এই সকল যেন আকাইদ, এই সঠিক আকাইদ ছাড়া মানুষের হাজার বছর যদি ইবাদত করে, গ্রহণযোগ্য, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। মানুষের অন্তরে শান্তি ও আল্লাহর প্রতি ভরসা জাগায় আকাইদ। হ্যাঁ, আকাইদ কি জাগায়? মানুষের অন্তরে শান্তি ও আল্লাহর প্রতি ভরসা জাগায়। ভুল আকাইদ মানুষকে ভ্রান্ত পথে নিয়ে যায়, খারাপ পথে নিয়ে যায়। ভুল আকাইদ, আকাইদ হলো ইসলামের ভিত্তি। আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, আখিরাত ও তাকদীর, এই ছয়টি মূল বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করাই আসল কাজ। ঠিক আছে, আকাইদ এখন আমরা বুঝলাম। দেখো, দ্বিতীয়তে আছে তাওহীদ। দেখো, তাওহীদ আরবি শব্দ, বাংলা ভাষায় একে বলা হয় একত্ববাদ। একে কি বলে? আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, উপাস্য এবং সকল কাজে তার কোনো অংশীদার নেই। আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়, কেউ কিছু সৃষ্টি করতে পারে না এবং সব ক্ষমতা একমাত্র আল্লাহর। তাওহীদ আবার তিন ভাগে ভাগ করে দিয়েছেন: তাওহীদে উরুবিয়্যা, তাওহীদে উলুহিয়্যা, তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদে উরুবিয়্যা কাকে বলে? দেখো, বিশ্বাস করা যে আল্লাহর সবকিছু সৃষ্টিকর্তা, পালনকর্তা ও তিনি সৃষ্টি দেন, জীবন ও মৃত্যু দেন। তিনি সৃষ্টি সৃষ্টি করেন, তিনি মৃত্যু দেন, কে বলে তাওহীদে উরুবিয়্যা। তাওহীদে উলুহিয়্যা বিশ্বাস করে যে শুধু আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তাআলা তাওহীদে উলুহিয়্যা। হ্যাঁ, তাওহীদে আসমা ও সিফা হলো আল্লাহর নাম ও গুণাবলী ও অন্যান্য। তিনি রহিম, তিনি রহমান, হ্যাঁ, তিনি সামি, হ্যাঁ, তিনি বশির, হুম, তিনি গফফার, তিনি কারিমুন, এগুলো হলো তাওহীদে আসমাউল সিফাতের মধ্যেই পড়ে। দেখো, যে ব্যক্তি তাওহীদের বিশ্বাস করে সে প্রকৃত মুসলমান। হুম, আমরা একটু পড়ি, ধরো, চলো। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি সত্তাগতভাবে যেমনই একক, তেমনি গুণাবলীতেও তুলনাহীন। অর্থাৎ মহান আল্লাহ এক সত্তা, তার কোনো সমকক্ষ নেই। দেখো, আল্লাহ তাআলা কোরআনে কি প্রমাণ করেছেন? সূরা আল বাকারা, আয়াত নাম্বার 163 নম্বরে দেখো, আল্লাহ তাআলা নিজে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ولا هم ينصرون। আর তোমরা ভয় করো সেদিনকে, যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কোনো ব্যক্তি থেকে বিনিময় গ্রহণ করা হবে না, আর কোনো সুপারিশ তার উপকার আসবে না এবং তার সাহায্যপ্রাপ্তও হবে না। কারণ বৃষ্টি দেয় আল্লাহ, রোগ সারায় আল্লাহ, রোগ সারায় ডাক্তার, এগুলো বললে কি, ডাক্তার রসিলে কিন্তু আল্লাহ তাআলা আমাদের সেবা দান করেন। হ্যাঁ, মানুষ বা ডাক্তার কেবল মাধ্যম। ঠিক আছে, এগুলো বিশ্বাস স্থাপন করতে হবে। গুরুত্বপূর্ণ পর্ব, তোমরা এগুলো রিডিং পড়ে নিও, পড়লেই বুঝতে পারবে। কোন এর মধ্যে আল্লাহ তাআলা যদি বলেন তিনি কোন, হ্যাঁ, বলার সাথে সাথেই তিনি সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলা শুধু আদেশ দিবে কোন, এই বলার সাথে সাথেই যা কেন হয় তাই সাথে সাথে সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, এগুলো রিডিং পড়ে নিবা বাসায়। তাওহীদের বিশ্বাসের কথা বলো। তাওহীদের বিশ্বাস, নবী রাসূলের প্রথম দাওয়াত ছিল কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা আল আরাফাতে 60 নম্বর আয়াতে দেখো, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তাওহীদ ছাড়া কোনো আমল কবুল হয় না। তাওহীদ মানুষকে অহংকার, সংস্কার ও ভ্রান্ত বিশ্বাস থেকে মুক্ত রাখে। তিনি আকাশ, পৃথিবী ও সবকিছু সৃষ্টি করেছেন, তিনি জীবন দেন ও মৃত্যু দেন,
তিনি বৃষ্টি দেন, রিজিক দেন, রোগ সারান। হ্যাঁ, এগুলোর প্রতি কি বিশ্বাস স্থাপন করতে হবে। দেখো তাওহীদের বিশ্বাসের উদাহরণ এখানে ঘটনা দিয়ে দিছে। আমরা সকলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছি তো। তিনি ছিলেন একজন নবী ও রাসূল। তিনি এক মূর্তি পূজক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কিন্তু তার পিতা কিন্তু মূর্তি পূজারের উম, মূর্তি পূজা করতেন। তার পিতা ছিলেন মন্দিরের পুরোহিত। দেহ আল্লাহু আকবার, মন্দিরের পুরোহিতের ঘরে আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছিলেন। তার সম্বন্ধে লোকজন তার সমনের লোকজন আল্লাহ তাআলা ইবাদতের ও তাওহীদের বিশ্বাস করতো না, বরং তারা মূর্তি পূজা করত। তাদের রাজার নাম ছিল কি? উপাসনা করত, নমরুদের নাম ছিল, তাই নমরুদের উপাসনা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসব করতেন না। তিনি ভাবলেন মূর্তি বা নমরুদ কোনো কিছুর স্রষ্টা হতে পারে না, কখনোই হতে পারে না, কেননা এগুলো নিজেরাই ধ্বংসশীল, সুতরাং এদের উপাসনা করা ঠিক নয়। দেখো কালিমা তৈবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল নবী রাসূলগণ কিন্তু এই কালিমারই কিন্তু দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নেই। নাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধু ও রাসূল। ইব্রাহিম খলিলুল্লাহ, মানে যে নবীর দাওয়াত পৌঁছে দিতেন সেই নবীর নাম লাস্টে লাগিয়ে দিতেন, যেমন মুসা কারিমুল্লাহ, এইভাবে সকল নবী রাসূলের প্রতি লাস্টে নাম লাগিয়ে দিতেন। কিন্তু মূল কথা সেই প্রথম থেকেই আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। কালিমা তৈবা, দেখো এটি এমন একটি বাক্য যা মুসলমানের ইমানের মূল ঘোষণা। এটি তাওহিদ বা আল্লাহর একত্বের প্রকাশ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ও বান্দা। এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে। চুল পরিমাণে যদি এখানে দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে। এগুলো বাড়িতে পড়বে কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই কালিমা পাঠের মাধ্যমে একজন মুসলমান আল্লাহর কাছে ঘোষণা করে। শাহাদাত মানে কি? সাক্ষ্য দান করা। সাক্ষ্য মানে কি? সাক্ষ্য, এই যে সাক্ষী রাখে না, বিবাহ বন্ধনে আবদ্ধ করলে তিনটি সাক্ষী রাখে। হ্যাঁ, তুমি জমি কিনবা, জমি কেনার জন্য তিনটি সাক্ষী রাখবে। বাড়ি করলে তিনটি সাক্ষী রাখে। এক কথা দেন, সাক্ষী অর্থ প্রমাণ, প্রমাণ দিতে হয় না? তাই এই কালিমার মাধ্যমে মুসলমান আল্লাহ তাআলা সাক্ষী রাখেন, ঘোষণা করেন, হ্যাঁ আমি আল্লাহ ছাড়া আর কাউকে উপাস্য মনে করব না, আমি শুধু আল্লাহর ইবাদত করব, আমি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব, তার শিক্ষা ও আদর্শ অনুযায়ী জীবন গঠন করব। এগুলো কি আমরা সাক্ষী দেই এই কালিমা শাহাদাতের পড়ার মাধ্যমে, এগুলো আমরা সাক্ষ্য প্রদান করি। হ্যাঁ, আল্লাহ রাসূল এক, মোহাম্মদ যুগে যুগে নবী রাসূল আসছেন, এ সকলের বিষয়ের প্রতি কি সাক্ষ্য প্রদান করি, সে সবগুলো সঠিক। কেউ যদি এই কালিমা বিশ্বাস সহ উচ্চারণ করে সে মুসলমান হয়। হ্যাঁ, এই কালিমা পড়া মানে নিজের হৃদয় ও মুখে ইমানের ঘোষণা দেওয়া। আল্লাহু আকবার। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী। কালেমা শাহাদাত শুধু মুখে নয়, এটি জীবনের নিয়ম। এই যে আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, হ্যাঁ কাজ করি হালাল পথে, এগুলো কি আল্লাহর জন্য। দোয়া চাই শুধু আল্লাহর কাছে। আর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মানি কি আল্লাহকে খুশি করার জন্য। অন্যায় বিরুদ্ধে সত্য কথা বলি আল্লাহ খুশি করার, নবী রাসূলকে খুশি করার জন্য। এভাবে আমরা কালেমা শাহাদাতের গুরুত্ব কি অর্থ পালন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। ইমানে মুজমাল, হ্যাঁ, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। অর্থ দেখো, আমি ঈমান আনলাম আল্লাহর উপর, সেই প্রথম থেকে কিন্তু আমি ঈমান আনার কথা কি বলছি কিন্তু। হ্যাঁ, আমি ঈমান আনলাম আল্লাহর উপর, ঠিক তেমনি যেমন আছেন তিনি, তার সকল নাম ও গুণ সমূহ, আর আমি তার সকল হুকুম ও বিধিবিধান গ্রহণ করে নিলাম। মুসলমান হিসেবে আমরা সব নবী, রাসূল, কিতাব, ফেরেশতা ও আল্লাহর নির্দেশ প্রতি বিশ্বাস রাখবো। এটি সার্বিক ঈমান ও ঘোষণা করার নামই মুজমাল। দেখো এই যে আসমাউল হুসনা, হুম আল্লাহর আরবি শব্দ কি হবে? আসমাউল হুসনা, অর্থ নাম সমূহ।
অর্থ কি? নাম সমূহ। অর্থ কি? সুন্দর। এই যে হুসনা অর্থ অর্থ কি? সুন্দর। হুসনা শব্দের অর্থ সুন্দর। ঠিক আছে। আর আসমাউল অর্থ, আসমাউল হোসনা সুন্দর নামসমূহ। হ্যাঁ, আসমাউল অর্থ নামসমূহ, আর হোসনা অর্থ সুন্দর। সুতরাং দুইটা মিলে আসমাউল হোসনা অর্থ সুন্দর নামসমূহ। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামকে একত্রে আসমাউল হোসনা বলা হয়। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, দেখো, অলিল্লাহিল আসমাউল হোসনা ফাদউ বিহা। আল্লাহ তাআলার রয়েছে সুন্দর নাম। হুম। অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকবে। সূরা আল আরাফাত আয়াত নম্বর 180। দেখো, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামকে ডাকতে বলেছেন। আমাদের কি করণীয়? আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম ডাকার প্রয়োজন। বেশি বেশি আল্লাহ তাআলার নাম নিলে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিবেন। আমাদের ইহকালেও শান্তি হবে, পরকালেও শান্তি হবে। আল্লাহ মালিকুন। আল্লাহ তাআলা সবকিছুর মালিক। আল মালিক অর্থ অধিকার। তিনি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, গাছপালা, নদী, সাগর সবকিছু অধিপতি। সকল কিছু তার নির্দেশ পরিচালিত। কোনো কিছু তার আদেশ লঙ্ঘন করে না। পশু পাখি, কীট পতঙ্গ মালিক তিনি। এক কথা বলতে, এই পৃথিবীর যা কিছু আছে সবকিছুর মালিক কে? আল্লাহ তাআলা। হুম। আল্লাহ কারিমন। কারিম শব্দের অর্থ দয়াময়, অনুভব, হুম, উদার ইত্যাদি। আল্লাহ তাআলা অতি মহান, করুণাময়, উদারণতা, দয়া, মায়া, স্নেহ, হ্যাঁ, সহনশীলতা, ঔদার্য, ক্ষমা ইত্যাদি গুণাবলী পরিপূর্ণভাবে তার সত্তায় বিদ্যমান রয়েছে। হাজার পরিমাণ যদি গুনাহ হয়, আল্লাহ তাআলার 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যদি কোনো বান্দা, হ্যাঁ, তোমার শেষ রাতে যদি তাহাজ্জুদ নামাজ পড়ে 2 ফোঁটা চোখের জল ফেলে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার হাত ফিরিয়ে দেন না, তার ক্ষমা গ্রহণ করে নেয়, সাথে সাথে কবুল করে নেয়, তাকে মাসুম বান্দা হিসেবে ঘোষণা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি গুনাহ করে ফেলি, আমরা হতাশ হব না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। ঠিক আছে। আমাদের করণীয় কি? আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো, আল্লাহর সুন্দর সুন্দর নামের ওসিলায় ক্ষমা চাবো। আল্লাহ কারিমুন, হে আল্লাহ, তোমার এই কারিম নামের ওসিলায় আমাদের ক্ষমা করে দেন। হ্যাঁ, এই নাম, সুন্দর সুন্দর নাম। আলিমুন, এই কত সুন্দর সুন্দর নাম। আল্লাহ, হাকিমুন, এই সকল নামের ওসিলায় আমাকে ক্ষমা করে দেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। ইসলাত কোন শব্দ? আরবি শব্দ। এর অর্থ বার্তা, খবর, চিঠি। দেখো, সংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কর্তব্য দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রিসালাত। কিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব পালন করেছেন? এই যে বার্তা, চিঠি, সংবাদ, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা সকল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলে? রিসালাত বলা হয়। ঠিক আছে। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে নানা দায়িত্ব দিয়েছেন, দিয়ে প্রেরণ করেছেন। যেমন মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা, সত্য দিন প্রচার করা, সত্য ও ন্যায় পথে চলা, হ্যাঁ, মহান আল্লাহর বাণী পৌঁছে দেওয়া, এ সকলকেই রিসালাত বলা হয়। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব বাণী নিয়ে এসেছেন সেসব বাণী কি? সত্য। এর জন্য আমাদের এসবের প্রতি বিশ্বাস করতে হবে। নবী রাসূলগণ হলেন মহান আল্লাহর প্রেরিত পুরুষ বা মনোনীত বান্দা। নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের জন্য আল্লাহ তাআলা নির্বাহিত করেছেন। হ্যাঁ, কিসের জন্য প্রেরণ করেছেন? নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের জন্য আল্লাহ তাআলা তাদের নির্বাহিত করেছেন। আল্লাহ তাআলার কাজ করার জন্য কিন্তু আর নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। যিনি নবুয়তের দায়িত্ব পালন করেন তিনি হলেন নবী। আর রিসালাতের দায়িত্ব পালনকারীকে বলা হয় রাসূল। ভালো করে খেয়াল করো, এখানে দুটো কথা। যিনি নবুয়তের দায়িত্ব পালন করেন তিনি হলেন নবী। আর রিসালাতের দায়িত্ব পালনকারীকে বলা হয় রাসূল। তিনি হলেন নবী। আর রিসালাতের দায়িত্ব পালন করাকে কি বলে? রাসূল বলা হয়। হ্যাঁ, নবী রাসূল আল্লাহ প্রিয় বান্দা, প্রেরিত পুরুষ। তারা কেউ আল্লাহর অংশ বা আল্লাহ তাআলার পুত্র ছিলেন না, বরং মানুষের মধ্য থেকে আল্লাহ পাক তাদের নির্বাচন করেছেন। এখন আল্লাহ তাআলা কিন্তু তার কোনো শরিক নেই। তিনি কুল হুয়াল্লাহু আহাদ। তিনি এক ও অদ্বিতীয়। তার কোনো শরিক নেই। তাকে কেউ জন্ম দেয়নি। তিনি কাউকে জন্ম দেননি। হ্যাঁ, এখানে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আল্লাহর প্রেরিত বান্দা এখানে প্রমাণ করেছে, মানে বান্দার মধ্য থেকে বেছে নিয়েছে রাসূল হিসেবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত নবী রাসূল প্রতি বিশ্বাস রাখা, যার মানব জাতি আল্লাহ তাআলার বার্তা পৌঁছে দিয়েছিলেন। হ্যাঁ,
আল্লাহ তাআলা মানুষকে পথ দেখানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন। তারা মানুষকে সঠিক পথে চলতে শিক্ষা দিয়েছেন। প্রত্যেক নবী রাসূল আল্লাহর এক ও তার প্রধান বিচার করেছেন। দেখো রিসালাতের গুরুত্ব এর বিশ্বাস, আমরা এটা পড়বো। রিসালাতের বিশ্বাস করা গুরুত্ব অপরিসীম। তাওহীদের পরে রিসালাতের স্থান, তাওহীদের পরে কি, তাওহীদের পরেই রিসালাতের স্থান। দেখো রিসালাতের অর্থাৎ নবী রাসূলগণের বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না। এখন ধরো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিয়ে এসেছেন এই পৃথিবীতে, এখন যদি আমি কোরআন না মানি আমার কি ঈমান থাকবে? আমার ঈমান থাকবে না। ঠিক আছে, সেইভাবেই তাওহীদের পরে এই রিসালাতকে বিশ্বাস করতে হবে। আখিরাত অর্থ পরকাল। মানুষের দুনিয়ার জীবনকে বলা হয় ইহকাল, আর ইহকালের পরের জীবন হলো পরকাল। এক কথায় মৃত্যুর পর যে মানুষের জীবন শুরু হবে তাকেই আখিরাত বলা হয়। মৃত্যুর পর মানুষের চিরস্থায়ী জীবনের সূচনা, যেখানে আল্লাহ তাআলা মানুষকে পুনরুত্থিত করবেন এবং তাদের দুনিয়ার কর্মের বিচার করবেন। এই বিশ্বাস রাখা যে একদিন কিয়ামত হবে, মানুষের কবর থেকে উঠবে, আল্লাহ সবাইকে বিচার করবেন, ভালো কাজের পুরস্কার স্বরূপ জান্নাত দিবেন এবং খারাপ কাজের পুরস্কার স্বরূপ জাহান্নাম দিবেন। এগুলোকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে আখিরাতের প্রতি কি কইছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। বলো, কাকে বলতে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে বলেছে, বলো আমি তোমাদের মতো একজন মানুষ, আমার নিকট ওহী প্রেরণ করা হয় যে সুতরাং যে তার রবের সাক্ষ্য কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদত করে, কাউকে শরীক না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো আখিরাতের বর্ণনা করেছেন সেগুলো আমাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। তাওহীদের দেখো আখিরাতের বিশ্বাসের গুরুত্ব। তাওহীদ ও রিসালাতের বিশ্বাসের পরই আমাদের আখিরাতের বিশ্বাস করতে হবে। কিসের বিশ্বাস করতে হবে? আখিরাতের বিশ্বাস করতে হবে। আখিরাতের বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারবে না। যদি সে নামাজ কালাম পড়ে, হজ জাকাত দেয়, কিন্তু সে বলল না এই দুনিয়ায় সবকিছু, দুনিয়াতে মারা গেলাম আর আমি উঠবো না, হ্যাঁ, তাহলে কি সে কখনো মুমিন হতে পারবে না। আখিরাতের বিশ্বাস মানুষকে চরিত্রবান ও সৎকর্মশীল করে তোলে। দেখো এখন যদি তোমার মনে ভয় থাকে, সবসময় কবরের ভয় থাকে, আল্লাহ আমি যদি খারাপ কাজ করি তাহলে কিভাবে আমি আহ কবরে গিয়ে শাস্তি পাবো, দুপাশের মাটি জোরে আঘাত করে এক পাজের হাড় আর এক পাজরে ঢোকা দিবে, আল্লাহ তাআলা কবরের মাধ্যমে সাপ বিচ্ছুর মাধ্যমে ধ্বংস করাবে। তো এইগুলো যদি আমাদের চিন্তে মাথায় থাকে সব সময়, তাহলে কি আমার দ্বারা বা তোমার দ্বারা খারাপ কাজ করা সম্ভব? কখনোই সম্ভব নয়। সুতরাং সবসময় আখিরাতের স্মরণ করতে হবে। সবসময় কি, আখিরাতকে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে, মানুষকে হুম চরিত্রবান ও সৎকর্মশীল গড়ে তোলে। এর জন্যই আখিরাতে বিশ্বাস করে যে জানে আখিরাতের মানুষকে দুনিয়ার কাজে প্রতিদান দেওয়া হবে, সেখানে দুনিয়ার কাজ কর্ম হিসাব দিতে হবে। যে ব্যক্তি ভালো কাজ করবে সে পুরস্কার লাভ করবে, তার স্থান হবে কি, চিরশান্তির জান্নাত। আর যে ব্যক্তি দুনিয়াতে পাপ কাজ ও অন্যায় কাজ করবে সে আখিরাতে শাস্তি ভোগ করবে, সে জাহান্নামে আগুনে দগ্ধ হবে। সুতরাং আখিরাতের বিশ্বাস করলে মানুষ ভালো কাজ করতে উৎসাহিত হয়, মন্দ কাজ করার থেকে বিরত থাকে। এইভাবে আখিরাতের বিশ্বাস মানুষকে কল্যাণকর পথ পরিচালনা করে। সুতরাং আমাদের সবসময় আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। পরকালীন জীবনের প্রথম ধাপ বা পর্যায় হলো কবর। আমরা যে মারা যাই, মারা গেলে কি প্রথমে কোথায় যাই? আমরা মারা যাওয়ার পর কিন্তু আমাদের কবরে রেখে আছে সবাই। মানুষ মারা গেলে তার দেহকে মাটির নিচে যে স্থানে রাখা হয় সেটাই কি, কবর। মৃত্যুর পর মানুষের আত্মা কবরের জীবনে প্রবেশ করে, সেখানে তারা দুনিয়ার কাজ অনুযায়ী সুখ বা কষ্ট ভোগ করে। যদি কেউ আল্লাহর পথে চলতো, নামাজ পড়তো, ভালো কাজ করত, তবে সে কবরের জীবনে শান্তিতে থাকবে। আর যদি কেউ পাপাচার করত তবে সে কবরের জীবনে শাস্তি ভোগ করবে। এটাই স্বাভাবিক।
আল্লাহ তাআলা কি করেছেন? সূরা আল মুমিনে আয়াত নম্বর 61 দাও আল্লাহ তাআলা কি বর্ণনা করেছেন পরকালের জন্য। পৃথিবীতে বা দুনিয়ায় পুনরায় দুনিয়াতে ফিরে যেতাম এবং সৎকর্ম করে এই আযাব থেকে রেহাই পেতাম। ইবনে কাসির বর্ণনা করেছেন। অন্য আয়াতে এসেছেন, আর আমরা তোমাদের যে রিজক দিয়েছি তোমরা তা থেকে ব্যয় করবে তোমাদের কারো মৃত্যু আসার আগে। অন্যথায় মৃত্যু আসলে সে বলবে, হে আমার রব, আমাকে আরো কিছু কালের জন্য অবকাল দিলে আমি সাদ দিয়া দিতাম, সৎ কর্ম করতাম, অন্তর্ভুক্ত হতাম। আর যখন কারো নির্ধারিত কাল উপস্থিত হবে তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দিবেন না। তোমরা যা আমল করা আল্লাহ সে সম্বন্ধে সবকিছু অবহিত। ঠিক আছে, তো এর মাধ্যমে আমরা তালা কি জ্ঞান অর্জন করতে পারি? আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমরা কি দান, সদকা, হজ, জাকাত এগুলো কি আদায় করব, নামাজ, রোজা এগুলো কি আদায় করব সবসময়। যখন মৃত্যু এসে যাবে তখন কিন্তু আমরা আফসোস করব। হুম আর যদি পৃথিবীতে আবার যদি যেতে পারতাম তাহলে আমার যত ধন সম্পদ ছিল, আমি সব কি সাদ্দায় জারিয়া করে দিতাম। আমি গরিবদের মাঝে বিলিয়ে দিতাম, এতিমদের দিয়ে দিতাম, শুধু নেকির জন্য। আর দুনিয়া এখন উল্টা হয়ে গেছে। দেখো, যাদের টাকা বেশি আছে, যাদের টাকা নেই, যাদের টাকা নেই তাদেরকে কিন্তু দেখতে পারে না। হ্যাঁ, যাদের টাকা আছে তাদেরকেই মানে সবসময় দেখতে পারে। তোমার আত্মীয় স্বজনদের মধ্যেই দেখবা, যদি তোমরা তোমরা যদি একটু নিম হও তাহলে দেখবা যে যারা বড় লোক আছে তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে, মানে যাদের টাকা বেশি আছে, তারা তোমাদের অ্যাবাউট করে চলতে আছে। তোমাদের কোনো যদি বিয়ের অনুষ্ঠানে এই সব জায়গাতেই তোমাদের কি বঞ্চিত করে। এটা ঠিক না। ঠিক আছে, ইসলামে এটা কি মেনে নেয় না। শান্তির ধর্ম ইসলাম, সব জায়গায় সমঝোত। হ্যাঁ, সব সমান। কার টাকা আছে, কে ধনী কে গরিব, এটা ইসলাম দেখবে না। সুতরাং আমরা, ঠিক আছে, সব সময় আল্লাহ তাআলার এই কোরআনের আয়াত অনুসরণ করব। কোরআনের আয়াত যদি অনুসরণ করে চলতে পারি আল্লাহ তাআলা ইহকালেও শান্তি দিবে, পরকালেও এই শান্তি দিবে। দেখো, কবর হলো আখিরাতের প্রথম ধাপ, এতে মুক্তি পাওয়া যায় না, তারপরে ধাপ সমূহ সহজ হয়ে যায়। তিরমিজি শরীফে কি আছে? কবর হলো আখিরাতের প্রথম ধাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হাদিস তিরমিজি শরীফে বর্ণনা করেছেন, কবরে যদি কোনো বান্দা যদি মানে মুক্তি পায় তার পরের ধাপগুলো সহজ করে দেন কে? আল্লাহ তাআলা। ওই যে শয়তানের সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ পাক আমি আমার বান্দাকে ওসিলায়, যে কোনো ওসিলায় আমি জান্নাতে নেব। হ্যাঁ, সুতরাং আমাদের কবর জীবনটা কি সবসময় যেন আল্লাহ তাআলা আমাদের সহজ করে দেন। আমিন। দেখো, তারপরে কবর গেল। কিয়ামত, দেখো কিয়ামত হলো মহাপ্রলয়। কিয়ামত কি? মহাপ্রলয়, ধ্বংস। হ্যাঁ, ধ্বংস হয়ে যাবে, ভেঙে ফেলবে। এখন কিয়ামতে কি বলেছেন? পৃথিবীতে এমন এক সময় যখন আসবে, ও যে ইসরাফিল আলাইসাল্লাম সিংহায় ফুৎকার দিবেন যখন, হ্যাঁ, ফলে মহা প্রলয় ঘটবে। মানে এ দুনিয়া যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত তুলার ন্যায় আকাশে উঠতে থাকবে। হুম যেদিন এই পৃথিবীতে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, মানুষ মারা যাবে এবং পরে সবাইকে পুনরায় জীবিত করে আল্লাহ তাআলা বিচার করবেন। সেটি কিয়ামতের দিন। হুম কত কত হাদিসে আসছে। কোরআনে কিয়ামতের জন্য আরো কিছু নাম ব্যবহার করা হয়েছে। হুম দেখো, উম ইয়াউমুল কিয়ামা মানে বিচারের দিন। ইয়ামুদ্দিন দিন, দিনের দিন। ইয়ামুস হাসর, সমবেত হওয়ার দিন। ইয়াউমুল ফাসল, ফয়সালার দিন। ঠিক আছে, ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম যখন মানে ফুৎকার দিবেন, পৃথিবী সবকিছু ধ্বংস হয়ে যাবে। হুম যখন ধ্বংস হয়ে যাবে, তোমার ওই যে এখানে পড়লাম না, এই যে পাহাড় তুলার ন্যায় উঠবে। একটা তুলা যদি এভাবে ছিঁড়ে দাও, ফু দাও, দেখো কিভাবে ওঠে। ওইভাবে পাহাড়, সামান্য একটা পাথর যদি হাতে নাও তুমি তুলতে পারবে না, আর পুরো পাহাড়টা তুলার ন্যায় উঠবে। তাহলে তুমি বোঝো ওই মানে ফুৎকারের পাওয়ার কত। ওই ফুৎকারের মাধ্যমে আল্লাহ তাআলা মহাপ্রলয় ঘটাবে। সুতরাং পাহাড়ও তুলার ন্যায় উঠবে। আর আমরা তো মানুষ, বুঝো নাই? কিয়ামত যখন হবে, হুম আল্লাহ তাআলা সবাইকে আবার জীবিত করবেন, সবকিছু ধ্বংস করে দিবে। তারপরে আবার আল্লাহ তাআলা কি সবাইকে জীবিত করবেন। প্রতিটি মানুষের আমল খাতা প্রকাশ পাবে সেদিন। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে।
তা নির্ধারিত হবে কি সেদিন, তা নির্ধারিত হবে। আল্লাহ তাআলা কোরআনে প্রমাণ হিসেবে কি দিয়েছেন? নিশ্চয়ই কিয়ামতের ঘন্টা আসবেই, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, সূরা গাফির আয়াত নম্বর কি 59। সূরা গাফিরে আয়াত নম্বর 59 কি আল্লাহ তাআলা বলেছেন? নিশ্চয়ই কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সাআতা লাআয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইউমিনুন। নিশ্চয়ই কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোক ঈমান আনে না। কিয়ামতকে বিশ্বাস করে না দেখে আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, কিন্তু অধিকাংশ লোক ঈমান আনে না। তাফসীরুল কি লিখেছে? কিয়ামত অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোক তা বিশ্বাস করে না। ঠিক আছে? কিন্তু এই বিশ্বাস না করলে কি আমরা কিন্তু মুসলমান হতে পারবো না। সুতরাং আমাদের কিয়ামতের ঘন্টার প্রতি বিশ্বাস করতেই হবে। আসল শব্দ অর্থ সমাবেশ। ওই যে বললাম না প্রথমে, এক জায়গায় হবেন সবাই, হ্যাঁ, ভিড়, চাপ ইত্যাদি। কিয়ামতের পর বহুকাল একমাত্র আল্লাহ পাক বিদ্যমান থাকবে। অতঃপর তিনি পুনরায় সমস্ত প্রাণীকে জীবিত করবেন তার হুকুমে। হযরত ইসরাফিল আলাইহিসসালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, ফলে সকল প্রাণী পুনরায় জীবিত হবেন, কে বলা হয় মৃত্যুর পর পুনরুত্থান। এ সময় একজন ফেরেশতা সবাইকে আহ্বান করবেন, ফলে সকলে একটি বিশাল ময়দানে সমবেত হবে। একে বলা হয় হাসর। কি বলে? একে বলা হয় হাসর। আল্লাহ তাআলা এখানে সকলে পাপ পুণ্যের হিসাব নেবেন। সকল মানুষকে যে সময় আল্লাহ তাআলা সামনে জবাবদিহিতা করতে হবে, সেদিন সূর্য মাথায় অতি নিকটে থাকবে। কত কত হাদিসে আসছে মাথায় এক বট বা এক দিবট, হ্যাঁ, মাথার উপরে সূর্য থাকবে। হম কোন কোন কিতাবে আসছে এক হাত উপরে থাকবে। সূর্য দেখো হাজার হাজার কোটি মাইল কিন্তু দূরে রয়েছে সূর্য। আর তখন যদি এক হাত, হ্যাঁ, যেটাই আসুক, এক হাত এক দিহাত যেটাই আসুক, যদি সূর্য যদি কাছে আসে, আর সূর্যর কত কত তাফসীর গুলো লিখছেন 12টা মুখ খুলে দিবেন, নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। সেদিন কি কঠিন হবে আপনি দেখো। 12টা মুখ যদি সূর্যর খুলে দেওয়া হয়, তাহলে মানে মাথার মগজ গলে গলে পায় পড়তে শুরু করবে। আর এখন তো সূর্যের তাপে ঘাম বের হয়, তখন মাথার মগজ গলে গলে পড়বে, নাউজুবিল্লাহ। সেই দিনের কথা আমরা সবসময় কি চিন্তা করব? সবসময় ভালো কাজ করার চিন্তা করব। ঠিক আছে? দিন আমি তাদের সবাইকে একত্র করব, তখন আমরা বলবো তোমরা তোমাদের স্থানে থাকো। হ্যাঁ, আল্লাহ বলেছেন, যেদিন আমি তাদের সবাইকে, কাদের? আমাদের। আল্লাহ তাআলা কাদেরও একত্র করবেন? আমাদের। তাদের সবাই একত্রিত করবে, করব, এটা কি আদেশ করেছেন? হ্যাঁ, সিগা আমর। ঠিক আছে? আদেশ সূচক ক্রিয়া। এটা আল্লাহ তাআলা কি আদেশ করেছেন, অনুরোধ কিন্তু করেন নাই, এটা আদেশ করেছেন। যেদিন আমি সবাইকে একত্রিত করব, তখন আমরা বলবো, হ্যাঁ, তখন কি, তখন আমরা বলবো মানে আল্লাহ তাআলা তারা বলবে তোমরা তোমাদের স্থানে থাকো। সূরা ইউনূস আয়াত 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সূরা ইউনূসে বর্ণনা করেছেন। এটি পরিবারের পক্ষ থেকে এই রেকর্ড ক্লাসটি তোমাদের দেওয়ার জন্য প্রশংসা করছে আল্লাহ তাআলা। তোমাদের এই রেকর্ড ক্লাস করে ইনশাআল্লাহ কিছু জ্ঞান অর্জন করবে ইসলাম শিক্ষা থেকে। এই এর মধ্যে কোনো যদি প্রশ্ন আসে, ইনশাআল্লাহ উত্তর দিতে পারবে ভালো করে যদি রেকর্ড ক্লাসটি করে থাকো। আশা করি এই পর্যন্ত বুঝেছো তোমরা। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, আবার শুনতে পাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এডু পরিবারের সাথে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।